আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। তো আমরা আজকে আমাদের যে 1000 লেয়ার মুরগির খামার, তো আমাদের এই 1000 লেয়ার মুরগির খামারে আমরা আজকে ভালো করে পরিষ্কার করলাম। তো আমাদের যেহেতু খামারটি লেয়ার মুরগির খামার এমনিতে ড্রেন করলে সুবিধা বেশি, যেহেতু এটা আমাদের ব্রয়লার মুরগির শেড, সেক্ষেত্রে আমাদের এটা ড্রেন করার সিস্টেম নাই। তো আমরা আমাদের এই খামারটাকে আমরা প্রতি 1 মাস পরে পরে ভালো করে পরিষ্কার করি। আর যদি আমাদের এটা যদি ড্রেন সিস্টেম থাকতো তাহলে এটাকে প্রত্যেক দিনই পরিষ্কার করা হয়তো। যেহেতু এটা ব্রয়লার মুরগি সেট, যে কারণে আমাদের পরিষ্কার করতে একটু কষ্ট হয়, এই কারণে আমরা প্রতি 1 মাস পর পরে আমাদের এটাকে পরিষ্কার করি। তো আমাদের খামারটা আমরা প্রতি 1 মাস পরে পরে ভালো করে পরিষ্কার করি, যেরকম উপরের মাকড়ের হাঁস বাসা বাঁধে এগুলা ভালো করে পরিষ্কার করি, এবং সাইডের যে ভেড়াগুলা নেট এগুলো আমরা ভালো করে পানি দিয়ে ভালো করে পরিষ্কার করি, যাতে বাইরের হাওয়া বাতাসটা যাতে ভালো করে ঢুকতে পারে আর ভিতরের গ্যাসটা যাতে ভালো করে বের হইতে পারে, মুরগি যাতে কোনো সমস্যা না হয়। কেননা আমি অনেক খামার দেখেছি যে সমস্ত খামারিরা ভালো করে বেড়া নেট এগুলো সাফ করে না, বাইরের থেকে তাদের মুরগি দেখা যায় না, তখন সেক্ষেত্রে মুরগির গ্যাসের সমস্যা হইতে পারে, বাইরের বাতাস ভিতরে ঢুকতে পারে না, অনেক ধরনের সমস্যা দেখা দেয়। তো আমরা আমাদের খামারের নেট ভালো করে পরিষ্কার রাখার চেষ্টা করি, এবং যে ফ্লোর আছে এই ফ্লোরটা আমরা প্রতি 1 মাস পরে ধুয়ে দেওয়ার চেষ্টা করি। তো আমাদের এই খামারটি আমরা ভালো করে পরিষ্কার রাখার চেষ্টা করি, যতটুকু পারি আমরা চেষ্টা করি পরিষ্কার রাখার জন্য। তো আজকে আমাদের এই ঘরটাকে আমরা আবার 1 মাস পরে পানি দিয়ে ভালো করে পরিষ্কার করে নিলাম। আর এমনিতে আমাদের যে মুরগির যে লেদাগুলা আমরা প্রত্যেক দিন একবার করে চাপ করা হয়, যেহেতু আমাদের লেয়ার মুরগির ড্রেন সিস্টেম না, এই কারণে প্রতিদিনই চাপ করা হয়। আর যদি ড্রেন সিস্টেম হইতো তাহলে 2 দিন পর পর চাপ করা যাইতো, লেদা জমলে কোনো সমস্যা ছিল না। যেহেতু আমাদের এটা ড্রেন সিস্টেম না, এই কারণে প্রত্যেক দিনই চাপ করতে হয়। তো আমাদের এমনিতে খামারটি আমরা যতটুকু পারি পরিষ্কার রাখার চেষ্টা করি, জীবাণু মুক্ত রাখার চেষ্টা করি, কেননা যদি একবার লেয়ার মুরগিকে ভাইরাসে ধরতে পারে তাহলে অনেক বড় লস হয়ে যাবে। তো এই কারণে আমরা আমাদের খামারটিকে ভালো করে পরিষ্কার রাখার চেষ্টা করি, জীবাণু মুক্ত রাখার চেষ্টা করি, যাতে তেমন সমস্যা না হয়। তো আপনাদের মাঝে আরেকটি বিষয় আমি শেয়ার করতে চাই, যে আমাদের এই খামারে আমরা যে সিলিং ফ্যান গুলো আমরা লাগিয়েছিলাম, তো সেই সিলিং ফ্যান গুলো আমাদের শীত আসার পরে আর চালানো হয় নাই, যেহেতু শীতকাল চলতেছে বর্তমানে, তারপরে আমরা এই সিলিং ফ্যান গুলো আমরা চালাই নাই, প্রয়োজন হয় না আমাদের। তো আজকে ঘর দেওয়ার পরে আমরা ফ্যান গুলো আমরা একটু চালিয়েছিলাম, যাতে আমাদের ঘরটা একটু তাড়াতাড়ি শুকিয়ে যায়। তো চালিয়ে দেখলাম আমাদের 7টা সিলিং ফ্যানের থেকে একটা সিলিং ফ্যান নষ্ট হয়ে গেছে। তো আর 6টা সিলিং ফ্যান ভালো আছে, একটা ফ্যান নষ্ট হয়ে গেছে, ব্যবহার না করার কারণে নষ্ট হয়ে গেছে। আজ ব্যবহার করতাম তাহলে আশা করি ঠিক থাকতো। তো আপনারাও যারা লেয়ার মুরগির খামারি আছেন, আপনারাও আপনাদের খামারটিকে ভালো করে পরিষ্কার রাখার চেষ্টা করবেন, সব সময় পরিষ্কার রাখার চেষ্টা করবেন, কেননা লেয়ার মুরগিকে একবার যদি ভাইরাসে ধরতে পারে তখন আপনার পুরো চালানটাই চলে যাবে। তো আগে থেকেই সাবধানে থাকবেন, খামারটাকে জীবাণু মুক্ত রাখার চেষ্টা করবেন। তো সবাই জায়গা থেকে সতর্ক থাকবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই, সকলে আমাদের জন্য দোয়া করবেন এবং সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।